হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। এন্ড হচ্ছে আমরা কি এইচএসসি 25 ব্যাচের যারা আছো, এসএসসি 25 ব্যাচের তাদের জন্য আমরা বোর্ড কোশ্চেন সমাধান সিরিজে আজকে আমরা দেখব সবচেয়ে কঠিন বোর্ড যশোর বোর্ড। যশোর বোর্ডে 2024 সালে আসা একটা সিকিউ দেখব। সেই সিকিউ থেকে আমরা মোটামুটি বেসিক সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন সম্পূর্ণটুকু দেখব। এখন তোমার কাজ কি? তুমি যদি 25 ব্যাচের হও অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসো, বা সাথে সাথে তুমিও প্রশ্নটা সমাধান করে ফেলো। ওকে, তো আমরা আগে প্রশ্নের দাগটা পড়বো, তারপর আমাদের কি কি ডাটা প্রয়োজন সেগুলো দেখবো, তারপর আমরা ম্যাথ করবো। তো চলো আমি একটু শুরু করি। তার আগে একটা কথা হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার হচ্ছে কি, এটা তোমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক দুটোই হবে। এন্ড তোমরা যদি ফেসবুক গ্রুপে অ্যাড না হও, কমেন্ট সেকশনে গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হতে তো অবশ্যই কি করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি এতটুকু তুমি করতে পারবা। তো চলো আমরা শুরু করি। আমাদের এই প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। দেখো আমাদের কি বলছে যে একটি 2 কেজি বড় বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিখিত হল। মানে এখানে একটা ছক দিয়ে দিছে, এখানে বলছে বস্তুটা উপর থেকে নিচে পড়ছে কত কেজি বড়, 2 কেজি বড় একটা বস্তু। দেখো প্রথমত এখানে প্রথম ছকে যেটা বলছে সেটা বলা হয়েছে ভরবেগ, তারপরটা বলছে কি সরণ। দেখো আমরা যখন ভরবেগ 0, সরণ কত 0, যখন ভরবেগ কত 40, সরণ কত হচ্ছে 25 মিটার। তো এটা হচ্ছে আমাদের মিটার এককে। দেখো এই সরণ কত হচ্ছে, যখন আমাদের সরণের মান কত 25, তখন ভরবেগ কত 40। তারপর হচ্ছে সরণের মান, ভরবেগের মান যখন 80, তখন সরণের মান কত 100, যখন 160 তখন সরণ কত হচ্ছে 400 মিটার। এতটুকু আমাদের দেওয়া আছে। মানে এইটুকু তোমার দাগ, এইটুকু তোমাকে তথ্য দিচ্ছে যে তুমি এইটাকে বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলো একটু আনসার করো। তো আশা করি উপরেরটুকু তোমার বোঝা হয়েছে। তো তোমার কাছে বুক কোশ্চেন থাকলে দেখবা, তাহলে হচ্ছে কি বস্তুটা 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নির্ণয় করো। এই যে 25 মিটার দূরত্ব অতিক্রম করবে, দেখো তো এই ছকের মাঝখানে 25 মিটার দূরত্ব বুঝে, এই যে এই করে এইখানে এইটুকু নিয়ে আসতে কতটুকু সময় লাগে সেটা তোমার বের করতে হবে। তো এখন কথা, তুমি যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তোমার সূত্রগুলো আগে না, তারপর প্রশ্ন উদ্দীপকের তথ্য ব্যবহার করে ব্যাগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলছে। ব্যাগ আর সময়ের লেখচিত্র আঁকতে হবে। এখন কথা হলো লেখচিত্র কিভাবে আঁকতে পারি সেটা দেখবো, তারপর হচ্ছে আমাদের ব্যাগ বনাম সময় লেখা। তার আগে আমি যখন উপর থেকে নিচে পড়বে তখন আমি সূত্র রেখে রাখবো, সেটা একটু দেখো। দেখো বস্তুটা উপর থেকে নিচে পড়ে তখন আমরা এই 5টা সূত্র দেখে আসছি। কুমিল্লা বোর্ডে যখন করে সেই 5টা সূত্র লিখে দিয়েছিলাম না, এই সূত্রগুলো তোমরা আসলে মনে আছে। তুমি এগুলো সূত্রগুলো কিভাবে আসছে যদি কারণ প্রমাণ দরকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখবা, এগুলো সবগুলো সূত্র কি করছি আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে আসছে, কোন সূত্রগুলো কোন থেকে আসছে। এটুকু বুঝছো? তো এতটুকু যদি তুমি বুঝো তাহলে হবে। তো এখন কথা হলো আমরা প্রথম প্রশ্নের সমাধান করবো। তো চলো তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে কলম নিবা, ক্যালকুলেটর নিবা, আমি খাতা নিবা, আর সামনে তো মোবাইল থাকবে, যেহেতু এটা রেকর্ডিং ক্লাস, তো লাইভ ক্লাস। তো অবশ্যই কি করবা, আস্তে আস্তে এই ক্লাসটা মনোযোগ করে করবা, পাশাপাশি দেখবে এরকম টাইপের প্রশ্নগুলো তুমি সমাধান করতে পারবে। তো চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। দেখো ওকে, দেখো এই প্রশ্নটা এখন সমাধান করবে। আমি প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথম কাজ কি, এখানে কি কি ডাটা দেওয়া আছে সেটা আগে বের করো। আমরা প্রশ্ন নম্বর ক, দেখো তো আমাদের প্রথম কাজ হচ্ছে সরণটা বের করো। দেখো সরণ কত 25 মিটার না, তখন কত দূরত্ব অতিক্রম করতেছে 25 মিটার দূরত্ব। যখন যখন আমাদের কি সরণ 0 মিটার, যখন সরণ হচ্ছে কত 0, সরণ হচ্ছে কত 0 মিটার, তখন আমাদের কত, তখন ভরবেগ, তখন ভরবেগ কত, ভরবেগকে দিয়ে দেওয়া পড়াশোনা। এটা আগে একটু বল, ভরবেগ হচ্ছে ভর, তাহলে আমরা ভরবেগ আমরা কি লিখতে, ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলে। এটা একটু মনে রাখ, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, এই সূত্র। তাহলে আমরা ভরবেগ কত পাবো, এগুলো দিচ্ছি। দেখো ভরবেগ কত বলে 0 হলে ভরবেগ কত 0, তো এইটুকু তো আমাদের বের। তাহলে এখন দেখো আমাদের ডাকটা শুরু করতে পারবো 0 থেকে, এখানে আমাদের বস্তুটার একটা ব্যাগ থাকবে। তো এই অবস্থায় একটা ব্যাগ কি লাগবে, এর ভরবেগ যখন 0, তাহলে আমরা কি ভরবেগ, তাহলে এম বি, পি কত এম বি। তাহলে এখন দেখো তো আমাদের এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এইটুকু আমরা ইউ ধরে নিতে পারি, আদি বেগ ধরতে পারি, বা আমরা বি1 ধরতে পারি। এটাকে আমরা বি ইউ ধরলাম আদি বেগ।
আমরা যেহেতু m এর মান জানি, p এর মান কত 0, m এর মান কত 2 না, তাহলে 2 কে ভাগ করে দাও, তাহলে কত পাবো u পাবো। তাহলে দেখো আমরা u সমান কত পেয়েছি 0 মিটার পার সেকেন্ড। এতটুকু তুমি ব্যাস পাই। আবার দেখো, আবার যখন তোমার সরণটা কত হবে, কত মিটার বলছে 25 মিটার না, যখন তোমার সরণ হচ্ছে 25 মিটার, দেখো সরণ কত 25 মিটার, ভরবেগ কত বলো তো, ভরবেগ হচ্ছে p, এই p হচ্ছে কত, আমরা p সমান যত পাবো তখন হচ্ছে কত 40 কেজি মিটার পার সেকেন্ড, 40 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এতটুকু ভরবেগ পেলাম। আমার এইখানে আসা এই যে 40 মিটার যখন আসছে 25 মিটার, তখন এর একটা ব্যাক হবে, সেই ব্যাকটা আমরা বের করি। তাহলে ব্যাক, তাহলে আমরা কি নামটা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাকটা কত আমরা জানি, তাহলে ব্যাক b ইকুয়াল টু, এটা আমরা জানি, বুঝছো? তাহলে আমাদের কি করতে হবে, ব্যাকটা বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা কি p ইকুয়াল টু, ধরো এখানে p কত, এটা আমরা p নিশ্চয়, এটা p1 পাবো, তাহলে ইকুয়াল কত পাবো, এটা ধরো আমরা p1, তাহলে আমরা কত পাবো mb, বের করব কত b এর মান, b এর মান বের করব, তাহলে b ইকুয়াল টু কত 25। তাহলে দেখো এটাকে আমরা ধরো b1, এটাকে b1 ধরো, তাহলে দেখো এখানে আমরা b1 ডিভাইডেড বাই কত, দেখো তো আমরা b1 এর মান কত 40, তাহলে 40 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত পাবা, এখানে আমরা b1 এর মানটা পাইতেছো 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তুমি দুইটা জিনিস পাইলে, কি কি পাইছো, একটা পাইছো কি আদি বেগ পাইছো, শেষ বেগ পাইছো, তারপরে কি পাইছো দেখো দূরত্বটা পাই গেছে। তাহলে আমাদের কি কতটুকু দূরত্ব বা কতটুকু উচ্চতা অতিক্রম করছে সেটা আমরা জানি না, আমরা এইখানে একটু লিখি, এটুকু আমাদের এই পাশে লিখি উচ্চতা। তাহলে দেখো আমরা যেহেতু উচ্চতা জানি, তাহলে এইখানে আমরা বলে দিছে কত 25 মিটার সরণ, আমরা এখানে একটু লিখে নিলাম, এটা তো তোমরা পরে বেসে লাগবে না, এই বা উচ্চতা কত মিটার 25 মিটার, এই এর মান কত 25 মিটার। এখন এতটুকু যখন আসছে, এতটুকু আমরা এই এর মান পাইলাম, দেখো কয়টা মান পাইছি, এই যে কত b1 পাইছো, b1 পাইছো, h পাইছো। এখন দেখো তো এখান থেকে তোমার কি t বের করতে হবে, তোমরা সহজেই t বের করে ফেলতে পারো, এই অংশটা বের করতে পারো, এই সূত্রটুকু দিয়ে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো, দেখো তোমার आंसर সহজে চলে আসবে। তো আসো আমরা বের করি। তাহলে আমরা জানি, তাহলে আমরা h ইকুয়াল টু u প্লাস t ডিভাইডেড u প্লাস b ডিভাইডেড বাই কত 2 ইনটু কত t। তাহলে এখানে আমরা h এর মান কত 25 না, এটা 2 টা গুণ করব 2, u এর মান কত 0, b এর মান কত পাইছো 20 ইনটু কত t। তাহলে এখানে কত 50 ডিভাইডেড বাই কত, এখানে যদি তুমি 20 টাকা ভাগ করে দাও এটা সাথে, আচ্ছা দেখো 50 ইকুয়াল কত 20t। তাহলে আমরা এখানে কত পাবো t ইকুয়াল টু, তাহলে 50 ডিভাইডেড বাই হচ্ছে 20। এন্ড দেখো আমরা সময়টা কত পাইতেছি, t সময় পাইতেছি, যদি তুমি 50 কে মিটার ভাগ করো এই মানটা পাবা, বলো এখানে তুমি একটু কমেন্ট করে জানাও দেখি, তুমি বলে ফেলো যে এইখানে তুমি आंसरটা কত পাবে, বলো তো। তুমি এখান থেকে आंसरটা পাচ্ছ, t এর মান পাইতেছো 2.5 এত সেকেন্ড। আমরা এতটুকু ট্রাই করি, এইটুকু আমাদের। এখন আমাদের এই প্রথম প্রশ্নটা হয়ে গেছে, এখানে কি লিখবে, এখানে লিখবা কি বলছে, বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত, বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগে, সময় লাগে কত 2.5 সেকেন্ড। এইটুকু বলে রাখবে, এই বস্তুটা কি করবে 25 সেকেন্ড অতিক্রম করবে কত 2 সেকেন্ড। এটা আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান শেষ, বুঝছো? আমাদের এই ক নম্বর প্রশ্নটা আমাদের চলে গেল। এখন আমাদের ক নম্বর প্রশ্ন দেখো।
উদ্দীপকের তথ্য ব্যবহার করে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। এই তথ্য 0 সেকেন্ডে ব্যাগ কত, 40 সেকেন্ডের ক্ষেত্রে ব্যাগ এবং সময় কত, এটার ক্ষেত্রে সময় কত, এটার ক্ষেত্রে সময় কত, সেটা আমরা বের করব। বুঝছো? তো আমরা প্রত্যেকটা স্টেপ একই রকম করে করব, এটার মতো করে ক্যালকুলেশন করব, তাহলে হবে। আমাদের এখান থেকে চলো তুমি নিজেরাও আমার মতো করে ক্যালকুলেশন করবা। আমাদের নিচের অংশটুকু রইল, আমাদের এতটুকু সময় মনে রাখবা। এটা হচ্ছে আমরা কত সেকেন্ডের ক্ষেত্রে 25 মিটার দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে পেয়েছি। এখন যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করে তখন সময় কত আসবে, তখন 400 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন কত সময় আসবে, এটুকু মনে রাখবে। তো চলো আমরা এই উপরের অংশটুকু একটু মুছে দিই। আমাদের এইটুকু লাগবে, এটা প্রয়োজন আছে, এখান থেকে এইটুকু প্রয়োজন আছে, এবং এইখান থেকে এইটুকু দূরত্ব কত, এখান থেকে একদম শূন্য থেকে শুরু করবে, সবগুলো শূন্য থেকে দূরত্ব নেবে। বুঝছো? তাহলে দেখো আমাদের এখন আমাদের কত মিটার দূরত্ব অতিক্রম করছে। চল আমরা কি করবো, এখান থেকে এইটুকু দূরত্ব বের করবো, এইটার ক্ষেত্রে আমরা ভরবেগটা বের করবো। যখন যখন সরল কত 100 মিটার, সরল 100 মিটার, তখন আমরা কি ভরবেগটা কত, তখন ভরবেগ ধরো আমরা p2 সমান কত 80 কেজি মিটার পার সেকেন্ড, এতটুকু পাই। তাই এখন এই ক্ষেত্রে আমাদের এই অবস্থায় আসলে ব্যাগটা পাবার একটা ব্যাগ লাগবে। দেখো ব্যাগটা কত, ব্যাগ আগেরটা কত ছিল b1 ছিল, এখনটা তুমি কি করবে b2। এখন বলো তো b2টা তুমি কত পাইছো, b2টা বের করবে কত, এটা আমরা জানি না, এটা আমরা বের করব। আমরা জানি, আমরা এটা প্রশ্ন হচ্ছে কিন্তু খ নম্বর, এই প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য আসছে। দেখো আমরা জানি, আমরা কি জানি p2, এইটার জন্য আমরা ভরবেগ কত p2 ইকুয়াল কত m b2, তাহলে আমরা b2টা বের করব। b2 ইকুয়াল টু কত লিখতে পারি, p2 ডিভাইডেড বাই m। বলো তো b2 বাই, এখানে আমরা p2 এর মান কত 80, m এর মান কত, আমরা m এর মান জানি 2 কেজি, আমরা একটু লিখে নিই, দেওয়া আছে m ইকুয়াল 2 কেজি। এটা তুমি গণনার প্রশ্ন লিখে নিও। দেখো তাহলে তো ব্যাগটা তখন কত পাবা, 40 মিটার পার সেকেন্ড, এতটুকু ব্যাগ পাবে। বুঝছো? তুমি কি পাইলা, এতটুকু ব্যাগ পাইলা। এখন আসো এইটুকু যখন আসবে তখন তুমি সময়টা পাবা। এখন এখান থেকে তোমার একটা ত্বরণ আসবে, তাই না? কতটুকু ত্বরণ পাইতেছো দেখি আমরা, এইখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার হচ্ছে কতটুকু ব্যাগ, এতটুকু ব্যাগ পাইছে এই অবস্থানে আসে। এইটুকু আমরা এখন বলতে দিই, আগেরটার ব্যাগ কত পাইছো 20 না। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সময়ের পার্থক্য কত, 20 মিটার পার সেকেন্ড। দেখি আমরা এইটুকু আমরা পাইলাম, এতটুকু। এখন আমরা কি বের করতে হবে, সময়টা বের করতে হবে। চলো আমাদের দেখি সময়টা কত আসছে, এইটুকু আমরা মুছে দিচ্ছি। দেখো আমরা আগের একটা কত বলো তো, আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি আমাদের 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, দূরত্ব অতিক্রম করতে সময় কত t। দেখো আমরা আগে সূত্র বললাম, আগের ম্যাথে করার পরে সেম সূত্রটা আছে। সূত্রটা কি আচ্ছা, s ইকুয়াল টু এখানে আমরা আগেরটা আমরা b কত ধরছি, u ধরছিলাম না, u প্লাস এর কত b2 ডিভাইডেড বাই t, সরি 2 ইনটু t, 2 ইনটু t। এই b এর মান কত, u এর মান 0, তাই u এর মান 0, s এর মান কত 100, এখানে বসে 100 ইকুয়াল কত 0, b2 কত 40 না, 40 ডিভাইডেড বাই কত 2 ইনটু কত t। তাহলে এখন দেখো এখানে যদি ভাগ করে 20 পাবো, এখানে 20 নিয়ে আসো, 100 ডিভাইডেড বাই 20 ইকুয়াল কত t। আমি এখানে ভাগ করতে এটা 20 হইছে, 20 টাকে এই পাশে ভাগ করে দিচ্ছি 40। এখন দেখো তো আমরা t2 পাবো, এটা হচ্ছে t2, t2 ইকুয়াল টু 20 কে তুমি যদি 100 টা ভাগ করো, 100 কে 20 টা ভাগ করো, এটা কত 5 সেকেন্ড। দেখো
আগের থেকে কতটুকু সময় পাইছো? 2.5 সেকেন্ড পাইছো। তাহলে এতটুকু পাই গেলে এখন তোমার 100 মিটারের জন্য আরেকটা সময় লাগে। এই ক্ষেত্রে আমরা ব্যাক বের করবো, সময় বের করবো। আশা করি তোমার এই এই সূত্রগুলো একটু মুছে দিই, তাহলে আমি এই পাশে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, আগের থেকে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমরা 25 সেকেন্ড 25 মিটারের জন্য। এখন আসো, যখন আমরা 100 মিটার দূরত্ব অতিক্রম করবো তখন ভরবেগ কত? 160 মিটার না 400 মিটার। লিখে আমরা একটু লিখে ফেলবো, এই পাশে ক্যালকুলেশন করবো। 400 মিটার তখন যখন সরণটা কত 400 মিটার, তখন আমরা ভরবেগটা কত? তখন আমরা ভরবেগটা কত পাবো? সেটা ধরো আমরা p3 কত আসবে? p3টা কত বলো তো? 160 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি লাগবে? ভরবেগ লাগবে। তাহলে আমরা ব্যাগটা কত? তখন আমাদের ব্যাগ আসবে না, তো ব্যাগ দেখো ব্যাগ কত লিখতে পারো? সেই ব্যাগটা হচ্ছে b3। এটা আমরা জানি না, এটা আমরা কি করব? আমরা এই যে সূত্রটা ব্যবহার করব। আমরা জানি যে আমরা একদম b সরাসরি b বসাবো। তাহলে আমরা b3 ইকুয়াল টু কত? জাস্ট p3 ডিভাইডেড বাই p3 এর মান কত? p3 এর মান হচ্ছে 160 ডিভাইডেড বাই কত? n মান 2। তাহলে কত পাবা? 80 মিটার পার সেকেন্ড। এতটুকু ব্যাক পাইলে এখন আমাদের এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে, এই যে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগছে সেই সময়টা বের করব। এইটুকু আমরা 25 মিটারের জন্য এটা মনে রাখবো। আচ্ছা, আমরা 400 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, তাহলে 400 মিটার দেখো, 400 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, দূরত্ব অতিক্রম করতে সময় কত? t6। এটা আমরা জানি। কিভাবে করব? এই যে সূত্রটা দেখো, ক্যালকুলেশন। আমরা দূরত্ব কতটুকু আমরা লিখছি, এখানে h ছিল, এখানে আমরা x এর মানটা এটা h দিয়ে দিই। তাহলে আমরা এটা কত লিখবা? h3 ইকুয়াল টু b বা u প্লাস কত? b3 ডিভাইডেড বাই 2 ইনটু কত? তাহলে আমাদের এইখানে h3 এর মান কত? 400 b u এর মান কত? 0 b এর মান কত? এটা মান 0, তাহলে 0 প্লাস b3 এর মান কত পাইছো বলো তো? 80 পাইছো ডিভাইডেড বাই 2 ইনটু কত? 2। তাহলে আমরা এখানে 80 মানে কত? 40। তাহলে 40 400 ইকুয়াল, এখানে তুমি ভাগ করে কত? 40 পাবো ইনটু কত? 2। তাহলে 40 যদি কি হয় তাহলে তুমি এখানে লেখো 40 কে ভাগ করে দাও। 40 400 ভাগ কত? 40 কাটাকাটি করো 10। তাহলে আমরা কত কি পাইলাম? কত? 10 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে t3 10 সেকেন্ড। এইটুকু আসে। তাহলে আমরা তিনটা মান পাই। দেখো আমাদের সরণের ক্ষেত্রে আমরা কি পাইছি? যখন আমরা h1 ছিল, h1 মানে 25 মিটার, তখন আমরা ব্যাক কত পাইছি? d1 পাইছি কত? দেখো তো আমরা এই ক্ষেত্রে ব্যাক পাইছিলাম কি হচ্ছে এটার ক্ষেত্রে আমরা 20 পাইছিলাম না? আর সময় কত পাইছিলাম? এখানে আমরা সময় পাইছিলাম কি হচ্ছে t1 কত? 2.5 সেকেন্ড। যখন আমরা h2 দূরত্ব অতিক্রম করছি কতটুকু? 100 মিটার, তখন আমরা b কত পাইছি? দেখো তো b2 পাইছি কত? b2 পাইছি আমরা সেটা হলো 40 মিটার এবং কত? t2 কত পাইছি? 5 সেকেন্ড। তারপর দেখো h3 যখন আমাদের কত? 400 মিটার হয়েছে, তখন আমরা b3 কত পাইছি? আমরা b3 পাইছি হচ্ছে আমরা b3 পাইছি কত? 80 মিটার না? এর সময় কত? t3 পাইছি কি হচ্ছে 10 সেকেন্ড। দেখো এটা কি আছে? সমতরণে যাচ্ছে, তাহলে ব্যাক বাড়ার সাথে সাথে সময়টা বাড়ছে, সমান দূরত্ব অতিক্রম করছে। এখন আসলে এটা লেখা সূত্র, তো এতটুকু আমাদের ক্লিয়ার। এই ব্যাকটুকু তোমার ক্যালকুলেশন করে দেওয়াই লাগে। এখন দেখো তুমি যদি এই গ্রাফটা আঁকো, আমি এখানে
আচ্ছা দেখ, আমরা এতটুকু যদি হয় আমরা সেই গ্রাফটা এখানে লিখি। প্রথম কাজ আমরা এই গ্রাফটাকে দেখবো, এই গ্রাফটা কেমন, এই পাশে আসো, আমরা এই গ্রাফটা লিখে দেবো কি সময় বানাম জায়গার গ্রাফ না। চলো ব্যাক ভার্সেস সময়ের গ্রাফ, কি ব্যাক ভার্সেস বি, ব্যাক ভার্সেস হচ্ছে কি সময়। তাহলে এর গ্রাফটা কেন, এখন কার উপর কে ডিপেন্ড করতেছে, ব্যাক সবসময় কি সময়ের উপর ডিপেন্ড করে, তাহলে যার উপর ডিপেন্ড করে সেটার উপর ডিপেন্ড, এটা ধরো আমাদের বি, এটা হচ্ছে কত মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে সময়, এর একক কি সেকেন্ড, এটা হচ্ছে মূল বিন্দু যখন 0 সেকেন্ড। তো আমরা একটা দিকে আগে, এটা হচ্ছে আমাদের 2.5, এটা ধরো আমাদের 5, এটা হচ্ছে 7.5, এটা হচ্ছে 10। এত দূর আমরা এখানে আসো, হচ্ছে প্রত্যেক উপর দিকে প্রত্যেকটা ঘন্টা আমরা নেব 10, সরি আমরা এখানে নেব, তুমি তোমাদের কাছে যখন গ্রাফ পেপার থাকবে তখন এইভাবে ক্যালকুলেশন করো, 10, এটা হচ্ছে 20, 30, আচ্ছা প্রত্যেকটা গড়কে 20 করে নিস, কারণ আমাদের এতগুলো গড় নেওয়া সম্ভব না। এটাকে হচ্ছে আমাদের কত 20, 40, 60, 80, বুঝছো? আসো আমরা দেখি, প্রথম যখন আমরা 2.5 সেকেন্ড গেছি তখন ব্যাক কত দেখো তো, যখন 2.5 সেকেন্ড ব্যাক কত 20, এই দিকে 20 মিটার এইভাবে যাচ্ছে। যখন আমাদের b2 সমান কত 40 মিটার গেছে তখন সময় কত গেছে 5 সেকেন্ড দেখো। তারপর যখন আমাদের কি b3 গেছে তখন 80 সেকেন্ড, তাহলে 80 সেকেন্ড এরকম কত সেকেন্ড গেছে 10 সেকেন্ড। এখন যদি সুন্দর করে একটু শর্ট আঁকাই, তাহলে আমরা 7.5 সেকেন্ড লাগে এতটুকু দূরত্ব 60 মিটার, প্রতিটা ডিসটেন্স কত 20 করে বাড়তেছে। তাহলে আমরা দেখো তো এটাকে সমানুপাতিক কাটে, আমাদের গ্রাফটা কেমন হবে এইরকম মূল বিন্দু, যদি আমি চিত্রটা একদম স্ট্রেট লাইন হবে সবগুলো তাহলে কিন্তু একদম মূল বিন্দু হবে সরলরেখা হবে। তাহলে এটা কি রকম বলো তো, মূল বিন্দু হবে সরলরেখার সঙ্গে, মূল আমি সরলরেখা, এটা শুরু ওকে। তো বলো তো এই যে 10 বুড়ে একটা প্রশ্নের সমাধান করলাম, তোমার কাছে কেমন লাগছে, তোমার কাছে কতটুকু কঠিন লাগছে একটু কমেন্ট করে জানাবে, আর কতটুকু সহজ লাগছে একটু জানাবে। যদি আমি বুঝাই করাইছি কতটুকু বুঝতে পারছো জানি না, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, জায়গাটা বুঝে তুমি এখন বুঝছো। এই যে ডালটা এলাকার যে ডালটা পাবা সেটা কার ডাল পাবা বলতো, ত্বরণের ডাল, এটা একটু বলে দিই, ত্বরণের ডাল। ওকে, তো সবাইকে আবারও বলবো যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই ধন্যবাদ। নেক্সট ভিডিও আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা বোর্ড এটা দেখবো, এখান থেকে আমরা মোটামুটি যে টাইপের ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে সবগুলো সমাধান করো, যে টাইপের আসতে পারবে না বলবো, বুঝছো? তো সবাই থাকো, সবাই শুভ করো, আসসালামু আলাইকুম।